অন্তর্বর্তী সরকারকে মোনাফেক আখ্যায়িত করে দাবি আদায় না হওয়া পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের রাজপথ না ছাড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষক কর্মচারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে হাসনাত বলেন, প্রিয় শিক্ষক সমাজ, যতক্ষণ পর্যন্ত আপনাদের দাবি করা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা এই মুনাফেক অন্তর্বর্তী সরকার মেনে নেবে না, ততক্ষণ পর্যন্ত আপনারা রাজপথ ছাড়বেন না। এটা রাষ্ট্রের কাছে কোনো ভিক্ষা নয়, এটা রাষ্ট্রের কাছে আপনাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের শহীদ মিনার না ছাড়ারও আহ্বান জানান তিনি। মূল বেতনের ২০% বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। শিক্ষক কর্মচারীদের ১,৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবি নিয়ে হাসনাত বলেন, আপনাদের চাওয়া তো কত কম, রিপোর্টটা দেখাইতেও ১৫০০ টাকা ভিজিট দিতে হয়। বাংলাদেশের কোনো হাসপাতালে ১৫০০ টাকায় চিকিৎসা হয় না। তিনি আরও বলেন, আমরা স্বাস্থ্য উপদেষ্টা বানাইছি দেশের স্বাস্থ্য সংস্কার করার জন্য, কিন্তু উনি যখন অসুস্থ হন উনি চিকিৎসা নিতে যান সিঙ্গাপুর। এর থেকে লজ্জার কি আছে? উচিত ছিল আমার জনগণ যতক্ষণ পর্যন্ত না সুচিকিৎসা পাচ্ছে, আমি যেহেতু এই চিকিৎসা কার্যক্রমের অংশ হব, আমি নিজেও এই চিকিৎসা কার্যক্রমের অংশ হব। কিন্তু আমরা দেখলাম তারা নির্লজ্জের মতো সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যায়। এ সময় শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এসে বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সহ আরও অনেকে।